আমরা সামনে নির্বাচনে কাকে ভোট দিব? শরম লজ্জা কিছুই নেই। বললাম বাংলাদেশের মানুষ যাতে এত খারাপের খারাপ, এরা ঝুঁকে বাঙালি, বুঝতে পারলেন? ওই জায়গাতে আছে। সারা রাত ইসব জুলেখার ওয়াজ শুনে সকালবেলা বলছে জুলেখা নারী না পুরুষ, তাই না? সি সি সি, লজ্জা হবে না আপনাদের? লজ্জা হবে না? এটা কি আমেরিকা? এটা কি ইন্ডিয়া? ইন্ডিয়ার মানুষ প্রশ্ন করলে না উত্তর দিতাম যে সব ভোট মমতাকে দিবেন, কারণ মমতা মুসলিমদের স্বার্থকে অনেকটাই অগ্রাধিকার দেয়। মমতাই যেন ক্ষমতায় আসে আপনাদের ভূমিকা রাখা উচিত। ইন্ডিয়া হলে কথাটা বলতাম, বা আসাম হলে বলতাম। আসামে এখন মুসলমানদের উপরে কসাই মোদি, এর উপরে আল্লাহ কখন গজব নাজিল করবে আমি এই অপেক্ষায় আছি, বুঝতে পারলেন? করবে করবে, আল্লাহ করবে, ইনশাল্লাহ করবে, করবে ইনশাল্লাহ, অপেক্ষা করেন। ইন্ডিয়ার মতো জায়গা হলে বলতাম যে মুসলিমদের স্বার্থ রাখার জন্য আপনারা যে প্রার্থী আপনাদের সহযোগিতা করবে একচেটিয়া ভোট দিবেন সেখানে। কথা বোঝা গেছে? এই ফতোয়া বাংলাদেশের জন্য না, বেটা পায়খানা জাল দিয়ে খাবা। সি শায়েক, আপনাকে আর জামিয়া সালাফিয়াতে দাওয়াত দেয় না কেন? এটা দাওয়াত দেয় না, আপনারা জানেন? এটা হ্যাঁ দাওয়াত দেয় না, এটা আপনি জানেন তো? কেন লিখলেন এটা? হ্যাঁ আমি যাই না, এটা কি জানেন আপনারা? হ্যাঁ আমার তো প্রয়োজনই নাও হতে পারে, এটা হতে পারে না, প্রয়োজন নাই, আমি যাইনি বা আমাকে বলা হয়নি, হতে পারে না এটা? তা আপনি বলবেন কেন? প্রয়োজন হলে মানে যাওয়াতেও কোনো সমস্যা নাই, দাওয়াত দিতেও কোনো কি সমস্যা নাই। আপনারা একটা দোয়া করতে পারেন না, আল্লাহ রাব্বুল আলামিন যেন সব আহলে হাদিস উলামায়ে কেরামকে এক মঞ্চে থেকে যেন দাওয়াতি কাজ করার তৌফিক দান করেন। দোয়া তো করবেন না, খালি খুঁচাবেন, তাই না? প্রশ্ন করেছেন একজন, আমার সন্তান যুবক হয়েছে, বিয়ে করছে, নামাজ পড়তে বললে নামাজ পড়ে না, আমি কি তাকে নামাজ না পড়ার কারণে বাড়ি থেকে বের করে দিতে পারবো? এখনই পারবেন আপনি, বাড়ি যাওয়ার আগেই বলে দেন তুই বাড়ি থেকে বেরিয়ে যা। এই কাফেরকে আপনি খেতে দিবেন কেন? যে নামাজ পড়ে না তাকে বেনামাজি বলা যাবে না, জানেন আপনারা? যে নামাজ পড়ে না তাকে বেনামাজি বলা যাবে না, অমুসলিম বলা যাবে না, ওকে বলতে হবে কাফের। কি বলতে হবে? মুশরিক। কি বলতে হবে? মুশরিক। সেটা আপনার বাপ হলেও। যখন প্রশ্নই করলেন উত্তরটা দিয়ে দিই, আপনার বাপ নামাজ পড়ে না, আপনি যদি এই বাপকে মরার পরে কাফন পরায় যদি মসজিদে হাজির করান, তাহলে প্রথম শাস্তি হবে আপনার। আপনি কেন এই কাফের লোকটাকে কাফন পরায় নিয়ে আসলেন? আপনি এই মুসল্লিদের কেন জানাজা পড়ালেন? কারণ মুসল্লিরা দোয়া করতে পারে একমাত্র তার জন্য যে ব্যক্তি মুমিন ঈমান নিয়ে মারা গেছে। আপনি কেন কাফেরকে নিয়ে আসলেন? মা হলেও নিয়ে আসা যাবে না। আপনি জানাজা পড়তে পারবেন না, মানুষ কি করে পারবে? বুঝেননি? খবরদার, হারাম। বেনামাজির জন্য, মুশরিকের জন্য, কাফের জন্য দোয়া করা কি হারাম। এই আপনি যদি ওকে গোসল দেন এটাও হারাম, কারণ এই কাফেরকে গোসল দিতে কোনো মুসলমান পারে না। সি এই হিন্দুর চেয়েও খারাপ, ইহুদি খ্রিস্টান অমুসলিমদের চেয়েও খারাপ, এ অপবিত্র, এ মুরতাদ। সারা জীবন নামাজ পড়েছে, এক ওয়াক্ত নামাজ, জহর পড়েনি, শুধু আসরের ওয়াক্ত হয়ে গেছে। সারা জীবন নামাজি, ইচ্ছা করে জহর পড়েনি, এখন আসরের ওয়াক্ত হয়ে গেছে, ও মুসলিম না, ও কাফের। রাজীবন পড়েনি, ওর জানাজা হবে? হারাম খাবার খেয়ে কি ইবাদত কবুল হবে? হ্যাঁ,
এবার আল্লাহর কাছে পৌঁছে যাবে। সি সি সি, এটা আপনিও তো জানেন। হারাম খেলে ইবাদত কবুল হয়? জমি কট কি সুদের মধ্যে পড়ে? আবারও জিজ্ঞেস করছেন আপনি এটা? হুজুর এরাই কটে নাই, তা আপনি তো নিবেনই, তাই না? হ্যাঁ, কট বন্ধক হারাম, লিজ নেওয়া জায়েজ। 5 বছরের চুক্তিতে নিয়েছেন, বছর শেষ নিয়ে নিলেন, কিন্তু টাকা 1 লাখ দিলাম আর জমি 2 বিঘা নিলাম, খেতেই থাকলাম কিয়ামত পর্যন্ত, টাকাও দিতে পারেন না, আমিও ফেরত দিই না। হারাম আপনিও খাচ্ছেন, আমিও খাচ্ছি, এখানে কোনো হালাল পয়সা নাই। বুঝেননি কথা? এই কথা আজকে বলে গেলাম, আজ থেকে 50 বছর পূর্বে আলেমরা বলেছে, কিন্তু আজও শুনেননি আপনি। আপনার বয়স আজকে 80 বছর, আপনি শুনেননি। আপনি একটা মুনাফেক, আপনি একটা প্রতারক, আপনি একটা ধান্দাবাজ, আপনি একটা ক্রিমিনাল, আপনি একটা অপবিত্র মানুষ। প্রত্যেক জান্নাতি ব্যক্তিকে কি জান্নাতে 72টি হুর দেওয়া হবে? না শুধু শহীদদেরকে দেওয়া হবে? প্রশ্নটা করেই ফেললেন, তাই না? শহীদদের জন্য 70-এর কথা বলা হয়েছে, 71-এর কথা বলা হয়েছে, কিন্তু সাধারণ মুমিনের জন্য বলেছে আজওয়াজ মুতাহহারা, অনেক পবিত্র হুরকে দেওয়া হবে। এটা নির্ধারণ তো আসেনি, তো 70-এর বেশিও পেতে পারেন আপনি। কিন্তু একটা বিষয় হলো, আপনার বউ তো একটা মেনে নিতে পারে না, কিন্তু জান্নাতে কিভাবে মেনে নেয় এতগুলো? বুঝেননি কথা? হ্যাঁ, হাসছেন কেন? আর একটা করার শখ আছে? না না। আচ্ছা, কেন মেনে নেবে বলেন তো দেখি? আপনি আর একটা করেন, মনে করেন অথর্ব হয়ে গেছে, চলতে পারে না, অসুস্থ অবস্থায় আছে, খালি বলে দেখবেন বিয়ে আর একটা করলে হয় না, ওই অসুস্থ অবস্থাতে আপনাকে বিষ খাইয়ে দেবে। কিন্তু জান্নাতে গেলেন, আপনিও গেলেন, আপনার ওয়াইফও গেলেন, কিন্তু আল্লাহ তো আপনাকে দিবেন গিফট, তখন আপনার ওয়াইফের অবস্থান কি হবে আজকেই বোঝাপড়া করে নেবেন। বয়স হবে 33, এ দেখেন, দেখছেন মুরব্বী মানুষ, কি আর বলবো, আমাকে বলে দেন ওদের বয়স হবে কত। তবে সবচেয়ে সুন্দরী হবে যে আপনাকে সারা জীবন নির্যাতন করেছে, এটাই। একজন লোক প্রশ্ন করছে আমাকে যে আচ্ছা, জান্নাতে যাওয়ার পরেও কি এর আচরণ এরকমই থাকবে? আমি হাসতে, এই পুরুষ মানুষটা কত অত্যাচারিত চিন্তা করেন। বলছে জান্নাতে গিয়েও কি এর আচরণ এরকমই থাকবে? আমি বললাম যদি থাকে তবে কি হবে? তাহলে মরেও লাভ হলো না, জান্নাতে গিয়েও লাভ হলো না। মানুষ কি পরিমাণ যন্ত্রণার মধ্যে আছে বুঝতে পারলেন? কিন্তু বাংলাদেশে পুরুষ নির্যাতনের কোনো মামলা নাই, সব মামলা কার? নারী নির্যাতন। আল্লাহ এমন একটা জাত পৃথিবীতে তৈরি করেছে, বুঝতে পারছেন, এদের সাথে কেউ পারে না। একটা মানুষ 50,000 ওয়ার্কার চালায়, কত হাজার? মাসে হাজার হাজার কোটি টাকা বেতন দিয়ে চালায়, এতগুলো মানুষ চালায়, এতগুলো ফ্যাক্টরি চালায়, কিন্তু বউ চালাতে পারে না। এমন একটা জিনিস, বউয়ের কাছে এ হলো একবারে অযোগ্য, আকাম্মা, সবচেয়ে অথর্ব। কার কাছে? বউয়ের কাছে। জিনিস একখান। তো যাক, আপনারা প্রশ্ন করার জায়গা পান না, এই জন্য মহিলারা আমার বক্তব্য শুনে না, শুনে না। হ্যাঁ, আমার বক্তব্য অত খায় কাজারা কখন চলে গেছে, ওরা ঘুমাচ্ছে। না না, ওরা না, ওরা আগে চলে গেছে। আপনার বুঝাতেই ভুল আছে। মহিলাদের নিয়ে আমি আলোচনা করতেও যাই না, অনেক বক্তা আছে, আমি আকীদা এগুলো নিয়ে আলোচনা করি, কারণ ওরা আমার আলোচনা শুনেও না আর গালিও দেয়। এমন মাসালা বলে দিয়েছি, বুরকার মাসালা,
বুরকার মাসালা হলো এমন বুরকা পরতে হবে যাতে পা দেখা তো দূরের কথা, জুতাও দেখা যাবে না, বরং বুরকাটা ছেঁচড়ে যাবে। কিভাবে যাবে? ছেঁচড়ে যাবে। এটা হলো সুন্নাতে বুরকা। যদি পা দেখা যায় তাহলে বুরকা হলো না, এটা এটা ফুরকা, এটা বুরকা হলো না। পা দেখা যাবে না। বাড়িতে সালাত আদায় করার সময় আপনি পায়ের উপরের পাতা খোলা রাখেন, কোনো সমস্যা নাই, এটাই বেশি সহি। পায়ের পাতাটা ঢাকার ব্যাপারে যে হাদিস এসেছে, হাদিসটা জয়ীফ। কথা বুঝতে পারছেন? পায়ের পাতা উন্মুক্ত রাখেন, খোলা রাখেন, সালাত পড়েন, কোনো সমস্যা নাই। কিন্তু বাহিরে যখন বের হবেন আপনার কিছু দেখা যাবে না। আপনি ঢং করে যে বুরকার দুই সাইডে কাটি রাখছেন, হারাম বুরকা। এই বুরকা পোড়াতে হবে। যে বুরকা পরলে আপনার স্যান্ডেল দেখা যাবে পায়ের, এই বুরকা পরা যাবে না, এটা পুড়ায় দিতে হবে, ছেঁচড়ে যাবে। 5 জন মহিলা সাহাবী থেকে আসছে এই হাদিস। এইটা বললে মহিলারা আমার কথা শুনবে? যে বুরকাই পরি না, আবার যে ফতোয়া মারছে, একজন বোন মানবে? কয়জন বোন? একজন মানবে বাংলাদেশে। আমি ওই বোনের জন্য দোয়া করি, আল্লাহ তাকে তুমি জান্নাত দিও। এই সুন্নাত অবহেলিত, এই চলবে না, এই বুরকা চলবে না। এমন সাজসজ্জা বুরকা, মানে বুরকা পরে বের হয়েছে, হলুদ ঘর দিয়ে যাচ্ছে। এই সমাজে যত যুবক আছে, যত তরুণ আছে, লোক আছে, সবাই ফেলা তাকাচ্ছে। আপনাকে এই বুরকা পড়তে কে বলেছে? হ্যাঁ, এত ঝাঁকা নাকা বোরকা পড়তে কে বলেছে? এই ফুল দেওয়া বোরকা পরা হারাম। সোহরাওয়ার্দী উদ্যানে কৌমি দেওবন্দি আলেমদের মহাসম্মেলনে আহলে হাদিসদের দৃষ্টিতে আপনার মতামত কি যে লিখলেন সব মিলে। মহাসম্মেলন করেছে কি ইসলামের জন্য? তাই বলেন আগে ওই 7 গ্রুপকে বাতিল করার জন্য। হ্যাঁ, খুব ভালো বুঝছেন তাহলে দেখতেছি। সাদ, এই তাবলিগের আমির সাদকে বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করেছে। যদি সাদকে ঢুকতে দেওয়া হয় বাংলাদেশ অচল করে দেওয়া হবে। সাদ হলো একটা মুনাফেক, ইহুদি খ্রিস্টান দালাল। এইটা বোঝানোর জন্য সমাবেশ করেছে তারা। আপনাদের যদি করার ইচ্ছা থাকে করান, কাউকে ডুবানোর জন্য। তবে ইসলামের জন্য করেন, যা করেন কিসের জন্য? ইসলামের জন্য।